জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকের প্রার্থনা করব প্রভুর কাছে। নতুন আমরা হয়ে আমরা এই সুন্দর বছরের জন্য প্রার্থনা করব, যাতে আমরা প্রভুর সেই সমস্ত আশীর্বাদে জীবনযাপন করতে পারি। আমাদের পরিবারে ঈশ্বরের আশীর্বাদ সকল দান করেন ঈশ্বর প্রভু। তো আমাদের পরিবারের জন্য আমরা প্রার্থনা করব, আমাদের স্বামী স্ত্রী পাপ ক্ষমার জন্য প্রার্থনা করব। এমনি করে আমরা অনেক বিষয় নিয়ে প্রভুর কাছে আজকে প্রার্থনা করব। তো আসুন বিশ্বাসী সন্তানরা প্রত্যেক দিনের মতো আমরা নিজেরা প্রভুর কাছে নতনম্র হই, আমাদের হাঁটুকে পাতি। আর প্রভু দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের সমস্ত প্রার্থনা যাচ্ছনা দেখছেন, শুনছেন এবং আশীর্বাদ অনুগ্রহ করছেন, আমরা বিশ্বাস করি। তো সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং একসঙ্গে আমরা প্রার্থনা করি। আসুন, ঈশ্বর প্রভু অবশ্যই আশীর্বাদ করবেন, আমরা বিশ্বাস করি। আসুন আমরা প্রভু চরণতলে আমাদের দেহ মন আত্মাকে রাখি। আমাদের যারা বিশ্বাসী সন্তানরা নতুন এসছেন, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন। আর পুরানো বন্ধুরা অবশ্যই আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রভু অবশ্যই আশীর্বাদ করবেন, আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা কথা না বাড়িয়ে প্রার্থনায় নত হই। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, তুমি সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়েছ, সকালে ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। পিতা গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও, তোমার যোগ্য সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তুমি দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করি প্রভু গো। আজকের এই দিনে সকালে যত সন্তানরা তোমার কাছে হাঁটু পেতে নম্র হয়ে প্রার্থনা যাচনা করছে প্রভু গো, তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, মনের কথা, চাহিদা, প্রয়োজন সকল জানো প্রভু। তোমার সন্তানদেরকে তুমি এই মুহূর্তে আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। পিতা গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তোমার যোগ্যতর সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করি। পিতা গো, এই মুহূর্তে তোমার কাছে সেই খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের পরিবারের জন্য প্রার্থনা করি। তোমার কাছে নম্র হয়ে তাদের সেই সমস্ত পরিবারের সদস্যদেরকে রাখি, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি গণনা পুস্তক 6 অধ্যায়ের 24 থেকে 26 পদে বলো, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও তোমাকে রক্ষা করুন। সদাপ্রভু তার মুখ তোমার উজ্জ্বল করুন এবং তোমার প্রতি অনুগ্রহ করুন। সদাপ্রভু তার মুখ তোমার দিকে তুলুন এবং তোমাকে শান্তি দিন। আমেন। হ্যাঁ প্রভু গো, তোমার এই দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদের পরিবারগুলোকে তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। হ্যাঁ সদাপ্রভু পিতা ঈশ্বর, তোমার এই আশীর্বাদে অনুগ্রহে তোমার সন্তানদেরকে রাখো, যেন কোনো মতে তাদের আশীর্বাদের কম না হয় প্রভু। তোমার আশীর্বাদে তোমার সন্তানদেরকে রক্ষা করো। যত সন্তানদের পরিবারের জন্য তোমার কাছে এই দিনের সকালে প্রার্থনা করছি, এই সুন্দর বছরে তোমার কাছে নম্র হয়ে এসেছি। তোমার শ্রী মুখে প্রভু সেই পরিবারের প্রতি উদয় করো, উজ্জ্বল করো, যাতে তাদের পরিবারে না আর অন্ধকার থাকে, মন্দতা থাকে, শয়তান দিয়াবলের কার্য থাকে। তোমার সন্তানদের পরিবারে তুমি অনুগ্রহ দানে ভরিয়ে তোলো। তোমার সন্তানদের প্রতি তোমার মুখকে উজ্জ্বল করো, যাতে তাদের সমস্ত জীবনের পথ প্রভু আলোকময় হয়। তাদের সমস্ত জীবন সকল তুমি আনন্দে, খুশি, প্রেমে গড়ে দাও যিশু নামেতে। ও সদাপ্রভু পিতা ঈশ্বর, তোমার মুখের দিকে তাকিয়ে যাতে তারা শান্তি পায়, তারা যাতে অনুগ্রহ পায়, আশীর্বাদ পায়, তাদের পরিবারে
তোমার দয়া কৃপা করুণা নামে তুমি সেই প্রসিদ্ধ আশীর্বাদ দয়া কৃপা করুণা তুমি দান করো। তুমি অনুগ্রহ আশীর্বাদে তোমার সন্তানদের পরিবারগুলোকে তুমি ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও প্রভু গো। তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি তোমার বাক্যে বলো গীত সংহিতা 128 অধ্যায়ের 1 থেকে 3 পদে যে ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুকে ভয় করে। তোমার স্ত্রী তোমার গৃহের অন্তরে ফলবর্তী দ্রাক্ষালতার মতো হবে। তোমার সন্তানেরা তোমার টেবিলে চারদিকে জলপাই চারার মতো হবে। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদের পরিবারে আশীর্বাদ করো, তাদের গৃহে স্ত্রীদেরকে, তার সন্তানদেরকে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের ফলবতী করো, দ্রাক্ষালতার মতো বাড়তে সাহায্য করো। তুমি সেই তোমার সন্তানদের যারা তোমায় ভয় করে, তোমার আজ্ঞা সকল পালন করে, তোমার চরণতলে নত নম্র হয়ে থাকে, তোমার কার্যকারী প্রভু, তাদের পরিবারের সকল সদস্যদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি সেই তোমার সন্তানদেরকে। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহের ছায়াতে রাখো প্রভু। তোমার দয়া কৃপা করুণা অপার প্রভু। তুমি তোমার বাক্যে যিহোশূয়া 24 অধ্যায়ের 15 পদে বলো যে আমি ও আমার পরিবার সদাপ্রভুর সেবা করব। আমেন। পিতা গো, তোমার কাছে এই সুন্দর দিনে সকালে আমরা সংকল্প করি, আমি এবং আমাদের পরিবার সমস্ত খ্রিস্ট বিশ্বাসী এবং তাদের পরিবার সপরিবারে যেন সবাই তোমার সেই সমস্ত আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তোমার সেবা কার্যে লিপ্ত হই প্রভু। যেন আমাদের পরিবারের সকল সদস্যরা তোমাকে জানে বুঝে বিশ্বাস করে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে। সবাই আমরা তোমার সেই অনুগ্রহ আশীর্বাদে জীবনযাপন করব প্রভু গো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আমি এবং আমার পরিবার সপরিবারে তোমার সেবা করব। এই কার্যে আমরা লিপ্ত হব। আমাদের মধ্যে কোনো মন্দতা শয়তান দিয়াবল ধারে কাছে আসবে না। আমাদের পরিবারের সকলকে তুমি বিশ্বাসী করো, আশীর্বাদ অনুগ্রহ করো পিতা। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। হ্যাঁ প্রভু গো, জাতি যত মানুষ এবং তাদের পরিবার আছে সবাই যেন তোমার সেই সেবা কার্যে নিযুক্ত হয়। সবাইকে তোমার চরণ তলে আনো। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো প্রভু গো। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, এই সুন্দর দিনে সকালে তোমার কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা সকল রাখি। নীতিবচন 3 অধ্যায় 33 পদে তুমি বলো যে সদাপ্রভুর আশীর্বাদ ধার্মিকের গৃহের থাকে। আমেন। হ্যাঁ প্রভু গো, তুমি সেই তোমার সন্তানদের গৃহেতে, তাদের পরিবারেতে তোমার আশীর্বাদ সকল রাখো, যারা ধার্মিক, তোমায় ভয় করে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে। আমরা যত সন্তানরা এই সুন্দর দিনে সকালে তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করছি, তুমি তাদের গৃহেতে তোমার ধার্মিকতার আশীর্বাদ রাখো, তাদের দয়া কৃপা করুণা সকল রাখো। তারা তো ধার্মিক, তোমার চরণ তলে এসেছে। যত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু, তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, মনের কথা চাহিদা প্রয়োজন সকল আমি জানি না, তাদের সপরিবারে তোমার আশীর্বাদে অনুগ্রহে ছায়াতে রাখো। যেমন করে মুরগি তার বাচ্চাদেরকে রাখে, যেমন করে পাখি তার ডানার নিচে তার সন্তানদেরকে রাখে, তেমন করে তুমি তোমার সন্তান এবং তাদের পরিবারের সকল সদস্যকে তোমার ধার্মিকতার, পবিত্রতার এবং সেই ছত্রছায়ার নিচে রাখো। আশীর্বাদে অনুগ্রহে প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তির নিচে তুমি তাদেরকে রাখো পিতা গো। তোমার দয়া কৃপা করুণা অপার। তুমি আশীর্বাদের মহান ঈশ্বর প্রভু গো। তুমি প্রেমপূর্ণ ভালোবাসা পরায়ণ পিতা। তোমার দয়া কৃপা করুণার ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো, আশীর্বাদ করো। তুমি তোমার বাক্যে বলো গীত সংহিতা 91 অধ্যায়ের 1-2 পদ, যে সর্বশক্তিমানের ছায়াতে থাকে সে তার আশ্রয়ে বাস করে এবং সে সর্বোচ্চ ছায়ায় বিশ্রাম পায়। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদেরকে তোমার সেই শক্তিশালী ছায়ার নিচে আশ্রয় রাখো, যেন কোনো মতে তার শয়তান মন্দতা দিয়ে বল তাদের পরিবারের কোনো মন্দ প্রভাব যেন না আসে। প্রভু তুমি তাদের বিশ্রাম দান করো, আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, পরিবারের জন্য যে আশীর্বাদ
আশীর্বাদমূলক প্রার্থনা তোমার কাছে রাখছি প্রভু। তুমি দয়া কৃপা করুণার গুণে তোমার সন্তানদের প্রার্থনা সকল দেখো, শোনো, উত্তর দাও। পিতা, আমি তো জঘন্য নগণ্য পাপী, আমার কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তোমার কাছে এই বিনতি প্রার্থনা সকল রাখি। হে স্বর্গীয় মহান পিতা, আজ আমরা আমাদের পরিবার এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী পরিবার, জগন্নীবাসীর পরিবার তোমার পবিত্র হাতে সমর্পণ করছি প্রভু গো। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও। আমাদের মধ্যে থেকে সমস্ত মন্দতা, পাপ, হিংসা, ক্রোধ, লোভ, বাজে মন্দ স্বভাব সকল তুমি দূর করো। তুমি সমস্ত মন্দতা, শয়তান, দিয়াবলের কার্য দূর করে তুমি আমাদের ঘরকে, সমস্ত পরিবারকে শান্তি, ভালোবাসা ও ঐক্যে পূর্ণ করো। যিশু নামেতে তুমি অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। সব ধরনের অশুভ রোগ, বিভেদ ও অভাব থেকে তুমি আমাদের রক্ষা করো, অনুগ্রহ আশীর্বাদ করো। সমস্ত বিচ্ছেদ, ভাবনা, মন্দতা, সমস্ত অসুস্থতা, সমস্ত সেই নানান ধরনের যে সেই লোন ধার দেনা, সমস্ত মন্দগুলো দূর করে তুমি শান্তি প্রদান করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। আমাদের সন্তানদের সঠিক পথে পরিচালিত করো। আমাদের বয়োজ্যেষ্ঠদের শক্তি ও সুস্থতা দান করো। ভালো রাখো তাদের সেই সমস্ত জীবনের পথ সকল সরল সুন্দর করো প্রভু। ছোট ছোট সন্তানদের তারা সেই সমস্ত পড়াশোনায় চাহিদায় এবং জীবনে এগিয়ে চলবে সত্য পথে প্রভু গো। তাদের মন, হৃদয়, আত্মাকে তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীদের ঘর পরিবারকে এবং তাদের সমস্ত সেই দয়া কৃপা করুণাতে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। তোমার উপস্থিতি তাদের উপরে দান করো, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি যিশু নামেতে। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য তোমার কাছে প্রার্থনা করি পিতা। তুমি তোমার বাক্যে ইফিসীয় 5:25 বলো যে, হে স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের ভালোবাসো যেন খ্রিস্ট যেমন মণ্ডলীকে ভালোবেসেছেন এবং তার জন্য নিজেকে সমর্পণ করেছেন। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার কাছে সেই স্বামীদের জন্য প্রার্থনা করি। এক স্বামীর এক স্ত্রী হয় যেন কোনো রকম তারা যেন অন্য পর স্ত্রীর প্রতি আসক্ত না হয়, অন্য পর স্বামীর প্রতি যেন স্ত্রীরা আসক্ত না হয় প্রভু। একটা স্বামীর একটা স্ত্রী, একটা স্ত্রীর একটা স্বামী যেন হয় প্রভু। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, প্রেমকে তুমি রাখো। যেমন করে সেই খ্রিস্ট সেই মণ্ডলীকে ভালোবাসতেন, প্রেম করতেন, তেমন করে একটা স্বামী যেন তার স্ত্রীকে, তার পরিবারকে, সকলকে ভালোবাসে প্রভু। তাদের মন, হৃদয়, আত্মাকে তোমার হস্তের চরণ তলে সমর্পণ করলাম। তুমি অনুগ্রহ আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। আজকের এই দিনে সকালে তোমার কাছে নত নম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি। তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো প্রভু গো। হ্যাঁ পিতা, তুমি ইফিসীয় 5:33 বলো যে প্রত্যেককে তার স্ত্রীকে নিজের মতো ভালোবাসুক আর স্ত্রী তার স্বামীকে সম্মান করুক। আমেন, হালেলুইয়া। দয়ালু প্রভু ঈশ্বর পিতা, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে ভালোবাসুক এবং তার স্বামীরা তার স্ত্রীদেরকে ভালোবাসুক, একে অন্যের ভালোবাসার পাত্র হয়ে উঠুক। যে তুমি সম্পর্ক দিয়েছো স্বর্গ থেকে, সেই স্বামী স্ত্রীর সম্পর্ককে তারা পবিত্র এবং সুন্দরভাবে রাখুক প্রভু গো। প্রত্যেক স্ত্রী যেন তার নিজের সেই স্বামীকে যেন সে এমনভাবে ভালোবাসে, প্রত্যেক স্বামী যেন তার নিজের স্ত্রীকে এমনভাবে ভালোবাসে, কোনো শয়তান মন্দতা দিয়াবল যেন কোনো কার্য না করে, বিভেদ বিচ্ছেদ না ঘটায়, তাদের মধ্যে সন্দেহ, মন্দতা, কোনো রকম তৃতীয় আলাদা পার্সন ব্যক্তি না ঢুকে পড়ে প্রভু গো। সমস্ত সম্পর্কগুলোকে সুন্দর রাখো। কতজন আর সেই স্ত্রী চলে গেছে, তাদের স্বামীরা সেই কান্না করছে, মন্দতায় জীবনযাপন করছে, নেশা করছে, ব্যভিচার পাপ করছে,
করেছে, তাদের জীবন সকল শেষ করে দিয়েছে। আবার কত পুরুষরা আছে তাদের সে অন্য পর স্ত্রীর সঙ্গে চলে গেছে, তাদের স্ত্রীদের বাচ্চা রেখে গেছে, তাদের সেই ছেড়ে দিয়েছে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার আচরণ করছে। এমনি করে সেই সমস্ত মন্দতায় জীবনযাপন করছে স্বামী স্ত্রীরা। তাদের সমস্ত মন্দ বিষয়গুলো দূর করে আবার এক করে তোলো। তাদের এই নতুন বছরে স্বামী স্ত্রীর সম্পর্কগুলোকে তুমি গড়ে দাও, আশীর্বাদ অনুগ্রহ করো পিতা। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তোমার দয়া কৃপা করুণার ছায়াতে রাখো প্রভু, আশীর্বাদ করো। তুমি তোমার বাক্যে বলো উপদেশক 4 অধ্যায় 9-10 পদে যে দুজন একজনের চেয়ে ভালো, কারণ তাদের পরিশ্রমের উত্তম ফল আছে। একজন পড়ে গেলে অন্যজন তাকে উঠিয়ে দেবে। আমেন। হ্যাঁ প্রভু গো, একজন ব্যক্তি সে কী করতে পারে, কিন্তু দুজন যদি থাকে স্বামী স্ত্রী, তাদের দুজনের মন যদি এক হয়, দুজনের চিন্তা ভাবনা যদি এক হয়, দুজনের বিচার বুদ্ধি যদি এক হয়, দুজনে যদি এক সিদ্ধান্তে জীবনের কার্য সকল করে, তাহলে একজন যদি পড়ে যায় আরেকজন তাকে টেনে তুলতে পারবে। দুজনে থাকলে সেই শক্ত হবে, তাদের কেউ ভাঙতে পারবে না, তাদের কেউ চুরমার করতে পারবে না। তুমি সেই স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে সমস্ত আশীর্বাদ অনুগ্রহ দান করো, তাদের সমস্ত বিচ্ছেদ দুর্ঘটনা, তাদের সমস্ত মন্দতাগুলো দূর করো। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। স্বামী স্ত্রীর সম্পর্কগুলোকে আজকের এই নতুন বছরের দিনে তুমি সুন্দরভাবে গড়ে দাও। তাদের মধ্যে ঝগড়া, অশান্তি, বিবাদ, মনোমালিন্য, তাদের মধ্যে যেন সেই বাজে ভুল বোঝাবুঝি না আসে, কোনো রকম মন্দতা না আসে প্রভু। শান্তিতে প্রেমে বসবাস করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। তুমি তোমার বাক্যে কলসীয় 3 অধ্যায় 13-14 পদে বলো যে একজন অন্যজনকে সহ্য করো, ক্ষমা করো, আর সব কিছুর উপরে ভালোবাসা ধারণ করো, যা পরিপূর্ণতার বন্ধন। আমেন প্রভু। আজকে তুমি তোমার সন্তানদেরকে ভালোবাসায় গড়ে দাও। একটা স্বামী একটা স্ত্রীর প্রতি একে অন্যকে যেন সহ্য করে, ক্ষমা করে, দুজন দুজনে যেন ভালোবাসার ধারণ করে, যেন পরিপূর্ণতা রূপে তারা যেন বন্ধনে অটুট থাকে। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে তাদেরকে রাখো, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। নীতিবচন 18 অধ্যায়ের 22 পদে তুমি বলো যে যে স্ত্রী পায় সে মঙ্গল পায় এবং সদাপ্রভুর অনুগ্রহ লাভ করে। হ্যাঁ প্রভু গো, তুমি কত বড় অনুগ্রহ আশীর্বাদ দান করছো। যে স্ত্রী পায় সে ঈশ্বরের অনুগ্রহ পায়, মঙ্গল পায়, তার জীবনে কোনো রকম মন্দতা, তাদের জীবনে শয়তান দিয়াবলের কার্য সকল আসবে না, কারণ তুমি তাদের মঙ্গল আশীর্বাদের অনুগ্রহে ছায়াদেরকে রেখেছে প্রভু গো। যে স্ত্রী পায় তার সমস্ত আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করেছ। সেই গুণবতী স্ত্রীর মধ্যে দিয়ে তাদের সমস্ত জীবনের আশীর্বাদ চাহিদা সকল পূরণ করেছে প্রভু গো। স্বামী স্ত্রীর এই সুন্দর মধুর সম্পর্কগুলোকে তুমি আরও সুন্দর থেকে সুন্দরতর করে তোলো, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো পিতা। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে প্রভু গো। স্বামী স্ত্রীর এই মধুর সম্পর্কগুলোকে আজকের এই নতুন বছরের দিনে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। যত স্বামী স্ত্রী আছে জগতের মাঝে সমস্ত সম্পর্কগুলোকে মধুময় করে তোলো, প্রেমে ভালোবাসায় আনন্দে শান্তিতে তুমি গড়ে তোলো যিশু নামেতে পিতা গো। মথি 19 অধ্যায় 6 পদে তুমি বলো তারা আর দুজন নয়, এক দেহ। কিন্তু অতএব যা ঈশ্বর একত্র করেছেন তা মনুষ্য যেন বিচ্ছেদ না করুক। আমেন পিতা। তুমি যে স্বামী স্ত্রী সম্পর্ককে এক করে দিয়েছো, তাদের দেহকে এক করে দিয়েছো, দুজনকে যে একভাবে গড়ে দিয়েছো, তারা আর দুজন নয়, তারা আর আলাদা নয়, তুমি তাদেরকে একভাবে গড়েছে প্রভু। সেই আশীর্বাদে শেষ দিন পর্যন্ত থাকতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। এই সুন্দর মধুর স্বামী স্ত্রীর এক সম্পর্ককে একভাবে জীবনের শেষ দিন পর্যন্ত চলতে সাহায্য করো।
এই পরিবারের সমস্ত আশীর্বাদে অনুগ্রহে তুমি পরিপূর্ণ করো। যা তুমি দিয়েছ সম্পর্কগুলোকে এই দুজন স্বামী স্ত্রীর মধ্যে এক হয়ে জীবনযাপন করতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। প্রভু গো, এই স্বামী স্ত্রীর জন্য যে প্রার্থনা আমি তোমার চরণতলে এই মুহূর্তে রাখছি প্রভু, তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। হে স্বর্গীয় মহান পিতা ঈশ্বর, তুমি আমাদের সেই স্বামী স্ত্রীর সম্পর্কগুলোকে, পৃথিবীতে যত স্বামী স্ত্রীর সম্পর্ক আছে সমস্ত দাম্পত্য জীবনকে সুন্দর করে গড়ে তোলো। তোমার হাতে চরণতলে রাখি, সমর্পণ করি প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো। আমাদের মধ্যে ভালোবাসা, সেই সমস্ত বোঝাপড়া ও ক্ষমার মন দাও, যেন কোনো রকম রাগ, অহংকার, ভুল বোঝাবুঝি দূর করো, মন্দতা সকল দূর করো। যিশু নামেতে আমাদের মধ্যে কথার যেন মধুরতা আসে, যেন হৃদয়ের শান্তিতে বাস করি, যেন একসাথে চলার পথে শান্তি সহিত ধৈর্য শক্তিতে পাই আমরা জীবনে এগিয়ে চলি। তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি, কার্যকারিতে গড়ে উঠি। সমস্ত মন্দ বিষয় সকল দূর করে, ত্যাগ করে তোমার আজ্ঞা শিক্ষা সকলে পালনে গড়ে উঠতে সাহায্য করো। আমাদের বিবাহকে তুমি আশীর্বাদ করো, যেন তা তোমার মহিমার সাক্ষ্য হয়, খ্রিস্ট যিশুতে পরিপূর্ণ হয়। প্রভু তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তোমার এই অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো, যারা এই সুন্দর দিনে সকালে তোমার কাছে প্রার্থনা করছে। আমরা তোমার চরণতলে প্রার্থনা করছি প্রভু, সকল সন্তানদের প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও। পরবর্তীতে যারা এই ভিডিও প্রার্থনা দেখবে, প্রার্থনা করবে প্রভু, তাদের এবং তাদের পরিবারের সকলকে আশীর্বাদ করো। স্বামী স্ত্রী সম্পর্কগুলোকে সুন্দর করো, দয়া কৃপা করুণাতে গড়ে দাও প্রভু গো। তোমার এই অনুগ্রহ আশীর্বাদ জগতের জাতির জাতি মানুষের প্রতি আছে। জগতের কত মানুষরা আছে, তারা অন্ধকারে কারাগারে পড়ে আছে, তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না। সমস্ত আশীর্বাদে অনুগ্রহে তাদেরও পরিপূর্ণ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণার ছায়াতে তাদেরকে রাখো। এই অনুগ্রহ দান যেন কারণ না বিচ্ছিন্ন হয় প্রভু, তুমি দয়া করো প্রভু গো। সুন্দর দিনে, সুন্দর বছরে তোমার কাছে নত নম্র হয়ে এলাম। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। কত সন্তানরা চোখের জলে বিনয়ী হয়ে তারা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় জীবনযাপন করছে, তারা তোমার কাছে কান্না করছে, তাদের চোখের জল সকল মুছিয়ে দাও। তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি যে তুমি আমাদের মতন জঘন্য নগণ্য পাপীকে ভালোবেসেছো, প্রেম করেছো, তোমার চরণ তলে এনেছো। আমরাও তো জগতের অন্ধকারে কারাকুপে পড়েছিলাম, সেই শয়তান দিয়াবলের কবলিতে ছিলাম, কত জানতে অজান্তে পাপ ভুল অন্যায় অপরাধ করেছি। তুমি সেগুলো থেকে আমাদেরকে উঠিয়ে তোমার ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও যিশু নামেতে। প্রভু এই মুহূর্তে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, কিন্তু তুমি আমাদেরকে সেই ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও। তোমার যোগ্য সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও। তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার চরণতলে রাখি প্রভু আমাদের দেহ মন আত্মাকে, আমাদের জীবনগতি ভার সকলকে প্রভু। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও। এই সুন্দর দিনে সকালের ভার সকল দিয়ে প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে, যত বিশ্বাসী বর্গ সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, বাক্যসমূহ শুনছে প্রভু, সকলকে, তাদের পরিবারকে, পরবর্তীতে যারা দেখবে তাদেরকে সকলকে তুমি এই সুন্দর বছরে দিনে তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো, দয়া কৃপা করুণা করছো প্রভু। তার জন্য ধন্যবাদ করি। তোমার কাছে নত আমরা হয়ে তোমার কাছে মিনতি ভরে প্রার্থনা করি প্রভু গো। তুমি আমাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ সকল ক্ষমা করো, মার্জনা করো। তোমার ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও। তুমি আমাদের সমস্ত সেই মন্দতাগুলো, শয়তান দিয়াবলগুলো দূর করে নতুন বছরে আমাদের তুমি তোমার মতো করে গড়ে নাও, আশীর্বাদ করো প্রভু। এই নতুন বছরে দিনে
দিনে তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি, আমাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো দূর করো। যত সন্তানরা অসুস্থতায় ভুগছে প্রভু, সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো দূর করো যীশু নামেতে। প্রভু, তুমি তোমার বাক্যে বলো যে আমি সদা প্রভু তোমার আরোগ্যকারী। হ্যাঁ প্রভু, এই যাত্রা পুস্তকে 15 অধ্যায় 26 পদে যে বাক্য তুমি আমাদেরকে দিয়েছ, বলছো এই বাক্য সমূহ দ্বারা তোমার সন্তানদের তুমি সেই অঙ্গীকার দ্বারা তুমি পূরণ করো। তোমার সে আশীর্বাদ আমি ঘোষণা করি যীশু নামেতে। যীশুই প্রভু, আমাদের সেই আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা। সদাপ্রভু তার সন্তানকে পাঠিয়েছে, তার সমস্ত রোগ ব্যাধি আমাদের তুলে নিয়েছেন তিনি। তাই আমরা তার কাছে মিনতি করে প্রার্থনা করি, সমস্ত রোগের আত্মা, মন্দতার আত্মা দূর করো। তুমি সে আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ। যত সন্তানরা নানান রকমের বড় ধরনের জটিল কঠিন রোগে তারা ভুগছে, এই নতুন বছরের সমস্ত কিছু তুমি সারিয়ে তোলো, তাদের যাতনা কষ্টগুলো তুমি তুলে নাও যীশু নামেতে। পিতা ঈশ্বর প্রভু, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো যীশু নামেতে। প্রভু, তোমার মহা অনুগ্রহ দান তোমার সন্তানদের প্রতি আছে। আজকে যত সন্তানরা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় রোগের শোকে ভুগছে, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি দাও। দয়া কৃপা করুণা দয়া করো, আশীর্বাদ করো প্রভু। তোমার বাক্যে তুমি বলো যেশাইয়া 53 অধ্যায়ের 5 পদে, তার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হয়েছি। আমেন। হ্যাঁ প্রভু, তোমার সেই ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হয়েছি। তুমি আমাদের আরোগ্যকারী, তুমি আমাদের সেই সুস্থ দানকারী ঈশ্বর প্রভু। তোমার সমস্ত ক্ষত সকল দ্বারা, তোমার সমস্ত রক্ত দ্বারা, তোমার সমস্ত সেই লাহু দ্বারা আমাদেরকে তুমি শুচি করো, ধৌত করো। সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো দূর করো যীশু নামেতে। যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, বাক্য সকল শুনছে প্রভুকে, তাদের পরিবারে, তাদের শরীরে যত রোগের আত্মা আছে, আমি জানি না কি রোগ ব্যাধি মন্দতা, সমস্তগুলো তুমি দূর করো যীশু নামেতে। এই মুহূর্তে আমি রাখি সেই রোগের আত্মা, মন্দতার আত্মা, দিয়ে বলার আত্মাগুলো তুমি দূর করে দাও যীশু নামেতে। তুমি ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার হস্তে চরণ তলে রাখি তোমার সন্তানদের। তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে। তুমি সুস্থ করছো তোমার সন্তানদের, যত বড় ধরনের জটিল কঠিন রোগ ব্যাধি থাকুক না কেন যীশু নামেতে তুমি আরোগ্য করো, সুস্থ করো। তোমার বাক্যে তুমি বলো গীত সংগীতা 103 অধ্যায় 2-3 পদে, হে আমার প্রাণ সদাপ্রভুকে ধন্যবাদ করো, তাহার সমস্ত উপকার ভুলিও না। তিনি তোমার সমস্ত অপরাধ ক্ষমা করেন, তোমার সমস্ত রোগ আরোগ্য করেন। আমেন। হ্যাঁ প্রভু গো, আমরা তোমার কাছে নতনম্র হয়ে এই সুন্দর দিনের সকালে বিনতি প্রার্থনা করি, তুমি আমাদের সমস্ত সেই অধর্ম অপরাধ সকল ক্ষমা করো, আমাদের সমস্ত রোগ থেকে তুমি আরোগ্য দান করো। যত সন্তানরা পাপ ভুল অন্যায় অপরাধ করেছে, আমরা যত পাপ ভুল অন্যায় অপরাধ করেছি প্রভু, সমস্ত আমাদের অপরাধ ক্ষমা করো, মার্জনা করো। তুমি তো ক্ষমাকারী ঈশ্বর প্রভু। তোমার আরোগ্য দানে তুমি আমাদেরকে সুস্থ করো, তুমি আমাদের রোগ থেকে মুক্ত করো প্রভু গো। আমাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো দূর করো যীশু নামেতে। এই নতুন বছরে তোমার কাছে তোমার নামে বিনতি ভরে প্রার্থনা করি, তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদের সমস্ত মন প্রাণ হৃদয়কে তোমার প্রতি ফেরাচ্ছ। তুমি আমাদের যা উপকার করছো তা আমরা সদা প্রভুর নামে তোমার কাছে ধন্যবাদ প্রশংসা করি, তোমার নামে তোমার কাছে প্রশংসা গৌরব করি, জগতের মাঝে বলি তোমার সুসমাচার বার্তা, তোমার সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহের কথা। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যীশু নামেতে। তোমার এই অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, বাক্য
বাক্যসমূহ শুনছে, পরবর্তীতে যারা এই বাক্যসমূহ শুনবে, প্রার্থনা করবে প্রভু, এই ভিডিও প্রার্থনা দেখবে প্রভু, সকলকে তুমি আরোগ্য দানে ভরিয়ে দাও, সুস্থতা আরোগ্যতা দান করো যিশু নামেতে প্রভু। তোমার সন্তানদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের দুঃখ কষ্ট সমস্যা জানি না, তাদের চোখের জল কান্না সকল আমি দেখতে পাই না, কিন্তু তুমি সমস্ত কিছু দেখতে পাচ্ছ প্রভু। আজকের এই সুন্দর দিনে তোমার বাক্য দ্বারা তুমি সেই সমস্ত সন্তানদেরকে আমি ঘোষণা করি যিশু নামেতে, তুমি তাদের অপরাধ ক্ষমা করো, মার্জনা করো, আরোগ্য দানে সুস্থ করো প্রভু। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু। তোমার সেই ক্ষত সকল দ্বারা আমাদের সমস্ত রোগ থেকে সুস্থ হয়েছে, মুক্তি পেয়েছি প্রভু। তাই তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করেছি ঈশ্বর নামেতে প্রভু। তোমার বাক্যে তুমি বলো যাকব 5:14-15 পদে, তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ, সে মণ্ডলী প্রাচীনদের ডাকুক, আর তারা প্রভুর নামে তাকে তেল মেখে প্রার্থনা করুক, বিশ্বাসে প্রার্থনা রোগীকে সুস্থ করবে। আমেন। হ্যাঁ প্রভু গো, আমরা তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য যারা প্রভু অসুস্থতায় পড়ে আছে, যারা এই নতুন বছরে তারা অসুস্থতায় ভুগছে, সে মণ্ডলীকে আহ্বান করুক, আর মণ্ডলী তারা তার জন্য তার নামে প্রভুর কাছে প্রার্থনা করবে, আর তেল মাখবে, সে সুস্থ হবে প্রভু। আমরা বিশ্বাস করি, সেই বিশ্বাসে সেই রোগীকে তুমি সুস্থ চাঙ্গা করো, যে বিশ্বাস করছে, রিসিভ করছে, আজকে যিশু নামেতে তুমি তার মহিমা করছো, দয়া কৃপা করুণা করছো। তার শরীরে যত রোগের আত্মা, মন্দতার আত্মা, দিয়াবলের আত্মা আছে, এই মুহূর্তে আমি যিশু নামেতে দূর করি প্রভু গো। তুমি তাকে আরোগ্য দান করো। মণ্ডলী বর্গ সন্তানরা তার নামে তার কাছে সমস্ত সেই প্রভুর সন্তানরা প্রার্থনা করুক, তুমি তাকে আশীর্বাদ করো, অনুগ্রহ করো যিশু নামেতে প্রভু। সে জগতের মাঝে সাক্ষ্য দেবে যে হ্যাঁ, পিতা প্রভু ঈশ্বর আমাদের আরোগ্যকারী মহান, তিনি আমাদের সমস্ত রোগ ব্যাধির আত্মা থেকে সুস্থ চাঙ্গা করেছেন, সমস্ত দুর্বলতা থেকে তিনি শক্তি দিয়েছেন প্রভু। তার রোগ ব্যাধি মন্দতা সমস্ত শয়তান দিয়াবলের কার্যকে দূর করো যিশু নামেতে, আশীর্বাদ করো প্রভু। তোমার কাছে প্রার্থনা করি এই মুহূর্তে যেরেমিয়া 30:17 পদে যা বাক্য তুমি বলেছ, আমি তোমাকে আরোগ্য করব, তোমার ক্ষত সেরে দেব, সদাপ্রভু এই কথা বলেন। আমেন। হ্যাঁ প্রভু গো, তুমি যা কিছু বাক্যে প্রতিজ্ঞা প্রতিশ্রুতি দিয়েছ তা পূরণ করো। তোমার যত সন্তানরা সে অসুস্থতায় ভরে আছে, সমস্ত অসুস্থতা থেকে তুমি আরোগ্য দান করো, তুমি তাদের ক্ষত সকল সেরে দিয়ে সুস্থভাবেই নতুন বছরে জীবনযাপন করতে সাহায্য করো। তাদের মনের ভিতরে যত শয়তান দিয়া বলে রোগের আত্মা, মন্দতার আত্মা, সমস্ত শরীরে যা কিছু শরীরে রোগের আত্মা সকল বাসা বেঁধে আছে, তুমি আরোগ্য দান করো। তাদের যা কিছু ক্ষত আছে সমস্ত সারিয়ে তোলো, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভু। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ দানে তাদের ভরিয়ে তোলো সদাপ্রভু। তুমি তোমার বাক্যে বলো গীত সংহিতা 41:3 পদে, সদাপ্রভু তাকে রোগ শয্যায় সমর্থন দেন না, তার সমস্ত রোগ শয্যা তুমি সুস্থ করে দাও। আমেন। হ্যাঁ প্রভু, তুমি তার সমস্ত রোগ শয্যা থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো, যুব সিংহের মতো উঠতে, দৌড়াতে, হাঁটতে সাহায্য করো, ঈগল পাখির মতন তার ডানা দাও, পক্ষ দাও প্রভু, তার নখ দাও, যৌবন দান করো, যেন শেষ হাঁটতে, চলতে, দৌড়াতে পারে, কার্য করতে পারে। যত সন্তানরা নানান রকমের অসুস্থতায় পড়ে আছে, তুমি আশীর্বাদ করো। হে করুণার পিতা প্রভু, তুমি আমাদের চিকিৎসক, তুমি আমাদের রক্ষাকর্তা, তুমি অসুস্থদের উপর তোমার আরোগ্যদায়ক হাত রাখো। যে যাতনা, দুঃখ, কষ্ট, দুর্বলতা, রোগ ব্যাধি তাদের শরীরে বাসা বেঁধে আছে, আমি সব তোমার নামে, যিশুর নামেতে আমি দূর করি, যিশুর নামেতে আমি ঘোষণা করি, দূর হয়ে যাক মন্দতা সকল। তুমি যে সমস্ত বাক্য দ্বারা তোমার সন্তানদের আরোগ্য দান করছো, আশীর্বাদ করছো, সুস্থ করো যিশু নামেতে। আমাদের বিশ্বাসে দৃঢ় করো, মনকে শান্ত করো এবং সম্পূর্ণ সুস্থতা দান করো যিশু খ্রিস্টের নামে প্রভু। তোমার কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করি, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। সেই হৃদরোগের সন্তানদের জন্য প্রার্থনা করি, যেমন তুমি তোমার বাক্যে বলো গীত সংহিতা 73:26 পদে, আমার মাংস হৃদয়
ক্ষয়প্রাপ্ত হলেও ঈশ্বরই আমার হৃদয়ের শক্তি ও আমার চিরন্তন অংশ। হ্যাঁ প্রভু গো, আমরা তোমার কাছে তোমার নামে সেই হৃদরোগের সন্তানদের জন্য প্রার্থনা করি, যারা এই হৃদরোগে আক্রান্ত প্রভু, সেই বুকের ব্যথা যন্ত্রণায়, তাদের সেই হার্ট অ্যাটাকের বুকের সমস্যায় প্রভুকে তারা ভুগছে। সমস্ত সেই হৃদরোগ থেকে তুমি সুস্থতা আরোগ্যতা দান করো, কারণ তুমি আমাদের হৃদয়ের মাংস ক্ষয়প্রাপ্ত হইতে দেবে না, এবং তুমি আমাদের ঈশ্বর হৃদয়ের শক্তিকে আরো চিরন্তন সেই আরো শক্তিশালী করে তুলবে। যিশু নামেতে আমি বিশ্বাস করি। হে প্রভু পিতা ঈশ্বর, আমাদের হৃদয়ের সৃষ্টিকর্তা, আমাদের এই অসুস্থ হৃদয়কে তুমি শক্তিশালী করে তোলো, শান্তি দাও। তুমি আমাদের সেই মনে প্রেমে তুমি আমাদের শক্তি ভরিয়ে দাও যিশু নামেতে। মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ। এই যে সুন্দর শক্তিতে তোমার চরণতলে আসতে সাহায্য করেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা ছায়াতে রেগেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। সারাদিনের কাজগুলোকে আমরা শেষ করে তোমার চরণতলে এসেছি। তোমার কাছে নতনম্র হয়ে আমাদের মন হৃদয় আত্মাকে তুমি শান্তি প্রদান করো, রেস্ট প্রদান করো। প্রভু, আমরা তো সারাদিনের কাজ করি পরিবার ফ্যামিলি জনদের জন্য, কিন্তু তোমার জন্য আমরা কি কর্ম করি সেটা আমাদের জানা নেই পিতা। আমরা যেন তোমার কার্য সকল করতে পারি তেমনভাবে তুমি আমাদেরকে গড়ে নাও প্রভু, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার কাজে যেন আমরা সেই জীবনে এগিয়ে চলতে পারি প্রভু, দয়া করো, কৃপা করুন, অনুগ্রহ করো। কত সন্তানরা প্রভু, তাদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ হচ্ছে, সমস্ত ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলো দূর করো, মন্দতাগুলো দূর করো, তাদের শান্তি প্রদান করো, রেস্ট প্রদান করো, তাদের জীবনে মহিমা কার্য করো প্রভু গো। তার সেই বাবা সন্তানদের মধ্যে ঝগড়া, বৌমা তার শাশুড়ির মধ্যে ঝগড়া, আরও পরিবার সদস্যদের সঙ্গে ঝগড়া, ভাই ভাইয়ের মধ্যে, সেই জায়ের মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ হিংসা ক্রোধ, প্রতিবেশীর সঙ্গে রক্তপাত মারামারি কাটাকাটি লেগেই আছে প্রভু। এই সমস্ত মন্দতার কাজগুলো তুমি দূর করো যিশু নামেতে। তুমি সমস্ত আনন্দে খুশি প্রেমে চলতে সাহায্য করো, তোমার বাক্যে কার্যকারিতায় চলতে সাহায্য করো। আজকে প্রভু তোমার কাছে তোমার সন্তানদেরকে রাখি। কত সন্তানরা সেই মা হতে পারেনি প্রভু, দিদি ভাইরা, তারা তোমার কাছে কান্না করছে, যাচনা করছে। তুমি তাদের প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও। তাদের মনের কথা সকল তুমি শোনো পিতা গো। তুমি অনুগ্রহ করো, তুমি অনুগ্রহকারী প্রেমের ঈশ্বর পিতা। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, একটিও সন্তানকে দুঃখে কষ্টে যাতনায় পড়ে থাকতে দেবে না, তাদের কান্না করতে দেবে না, তাদের সমস্ত চাহিদা প্রয়োজনগুলো মিটিয়ে দেবে, দিচ্ছ পিতা, আমি বিশ্বাস করি। আজকের এই নতুন বছর, দিন সকল, রাত সকল তোমারই দেওয়া দান। তুমি আমাদেরকে তোমার অনুগ্রহতে পরিপূর্ণ করছো, আশীর্বাদ করছো পিতা গো। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে। পাপ সকল ক্ষমা করো, ধার্মিকতায় চলতে সাহায্য করো, আজ্ঞার শিক্ষা সকল পালন করতে সাহায্য করো, মানুষের সঙ্গে প্রেম করতে সাহায্য করো, তোমার বাক্য সুসমাচার সকল বলতে সাহায্য করো। দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তোমার দয়া কৃপা করুণার ছায়াতে আমাদেরকে রেখেছে প্রভু, বিশ্বাস করি। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের আশীর্বাদ করছে পিতা, বিশ্বাস করি। আমাদের সুন্দর পিতা, সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো পিতা, আর সেই সকালে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে জীবনযাপন করব, তোমার সুসমাচার বার্তা প্রচার করব। আমাদের সমস্ত ব্লাড ওয়ার্কিং ভেন নার্ভস টিস্যু প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। রক্ত প্রবাহ, শ্বাসনালী, প্রাণনালী, প্রাণ শক্তি, তুমি সমস্ত কিছু সুন্দরভাবে চলতে সাহায্য করো। তুমি নিয়ন্ত্রণ করো আমাদের শরীরে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, যকৃৎ, কিডনি, লিভার, হৃৎপিণ্ড, সমস্ত কিছুকে তুমি নিয়ন্ত্রণ করো পিতা গো। যিশুর নামে তোমার কাছে প্রার্থনা করি সেই হৃদরোগে আক্রান্ত সন্তানদের জন্য, তাদের সমস্ত রোগ থেকে তুমি সুস্থ চাঙ্গ করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি সেই মানসিক চাপ, দুশ্চিন্তা, ভয়ের জন্য যারা সেই জর্জরিত মন্দ শয়তান তাদের সর্বদা জর্জরিত
জর্জরিত করে রেখেছে মানসিক চাপে, দুশ্চিন্তায়, ভয়ে, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি এই বাক্য দিয়ে। ফিলিপিও 4:6-7 পদে বলে, কোনো বিষয়ে উদ্বিগ্ন হয় না, বরং সর্ববিষয় প্রার্থনা ও মিনতির মাধ্যমে তোমাদের অনুরোধ ঈশ্বরের কাছে জানাও, আর ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয় মন রক্ষা করবে। আমেন। পিতা, তোমার কাছে প্রার্থনা করি এই মুহূর্তে তুমি তোমার সন্তানদের মানসিক চাপ, দুশ্চিন্তা, ভয়ের আত্মাগুলো দূর করো যিশু নামেতে। তুমি তোমার বাক্য দ্বারা তোমার সন্তানদের সারিয়ে তোলো, সুস্থতা, আরোগ্যতা দান করো। তুমি তাদের জীবনে মহিমা কার্য করো প্রভু গো। কোনো বিষয়ে তোমার সন্তানরা উদ্বিগ্ন, ভাবিত, চিন্তিত হবে না। কোনো মতে তারা কোথাও কোনো ভয় পাবে না, কারণ তুমি সর্ববিষয়ে তোমার সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করে থাকো। আমরা তোমার কাছে প্রার্থনা করব যখন আমরা মানসিক চাপে, যখন আমরা দুশ্চিন্তায়, যখন আমরা ভয়ে তোমার কাছে হাঁটু পেতে প্রার্থনা করব, মিনতি জানাবো। তুমি আমাদের বল, শক্তি, তাগাত দান করবে। তুমি আমাদের আশীর্বাদ করবে। তুমি আমাদের হৃদয়, মন, আত্মাকে শান্তি প্রদান করবে। এই মুহূর্তে যত সন্তানরা মানসিক চাপে, দুশ্চিন্তায় ভুগছে, এই নতুন বছরে দিনে তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তোমার সন্তানদের জন্য তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তাদের মানসিক চাপ, দুশ্চিন্তা, ভয়ের আত্মাগুলো দূর করো। সমস্ত কিছু যিশু নামেতে। তোমার এই বাক্য দ্বারা ফিলিপিও 4:6-7 পদে যে বাক্য তুমি বলেছ, তোমার সন্তানদের শান্তি প্রদান করো, হৃদয়, মন, আত্মাকে রক্ষা করো যিশু খ্রিস্টতে। প্রভু, তোমায় ধন্যবাদ করি। হে শান্তির ঈশ্বর প্রভু, আমার মন থেকে সমস্ত ভয়, ভীতি, দুশ্চিন্তা, অস্থিরতা দূর করো যিশু নামে। তোমার শান্তি আমার হৃদয়, মন, আমার এই মুহূর্তে তুমি পূর্ণতায় ভরিয়ে দাও, আশীর্বাদ করো। তোমার উপরে ভরসা করি, প্রেম করি, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করি যিশু নামেতে। আজকে তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার কাছে তোমার নামে এই মুহূর্তে প্রার্থনা করি ক্যান্সার বা সেই দীর্ঘমেয়াদী অসুস্থতার জন্য। যে সমস্ত সন্তানরা ক্যান্সার রোগে, দীর্ঘমেয়াদী সেই অসুস্থতায় ভুগছে, এখনো পর্যন্ত সুস্থ হতে পারেনি, তোমার কাছে এই বাক্য দিয়ে প্রার্থনা করি। জিরেমিয়া 17:14 পদে তুমি বলেছ, হে সদা প্রভু, আমাকে আরোগ্য করো, আমি আরোগ্য পাবো, আমাকে উদ্ধার করো, আমি উদ্ধার পাবো। আমেন। হ্যাঁ প্রভু, তোমার কাছে এই মুহূর্তে আমি প্রার্থনা করি, তুমি সদাপ্রভু, মহান ঈশ্বর, আরোগ্যকারী পিতা, তুমি আরোগ্য করো তোমার সেই সন্তানদের যারা ক্যান্সার রোগে ভুগছে। সমস্ত ক্যান্সার রোগ থেকে তাদের সুস্থতা, আরোগ্যতা দান করো। তাদের সমস্ত কেমো, তাদের সমস্ত ডায়ালিসিস তুমি সেই সমস্ত নর্মাল করো প্রভু। তাদের সমস্ত কিছু বন্ধ করে তুমি রিপোর্ট সকল নর্মাল করো। সুস্থতা, আরোগ্যতা দান করো প্রভু। দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে প্রভু। তুমি সেই আরোগ্য করলে তবেই আমরা আরোগ্য পাবো, তুমি উদ্ধার করলেই তবেই আমরা উদ্ধার পাবো। যত সন্তানরা সেই ক্যান্সার নামের দুষ্ট মন্দ আত্মার রোগে ভুগছে, তুমি এই মুহূর্তে তাদেরকে সুস্থতা, আরোগ্যতা দান করো, ব্লেসিং প্রদান করো যিশু নামেতে। তাদের সমস্ত শরীরে যেখানে যত ক্যান্সার নামে রোগের আত্মা আছে দূর হয়ে যাক যিশু নামেতে। আমি যিশুর নামেতে ঘোষণা করি, যিশুর নামেতে দূর করি প্রভু গো। যে সমস্ত সন্তানদের ব্রেন ক্যান্সার, যে সমস্ত সন্তানদের সেই পেটে ক্যান্সার, যে সমস্ত সন্তানদের শরীরে যেখানে যত ক্যান্সার, ব্লাড ক্যান্সার আর সমস্ত নানান ধরনের ব্রেস্ট ক্যান্সার, সমস্ত ধরনের ক্যান্সার নামে রোগের আত্মাগুলোকে দূর করো যিশু নামেতে। তুমি তাদের স্পর্শ করো, তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো তুমি আরোগ্যতায়, সুস্থতায় পরিণত করো। আজকে সুন্দর দিনের সকালে তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু। তোমার সন্তানরা কত যাতনা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, সেই দীর্ঘ মেয়াদি তারা রোগে পড়ে আছে, তারা সুস্থ হতে পারছে না, ডাক্তার ওষুধ চিকিৎসা করতে পারছে না, তারা কোথাও কোনো কিছুই আরোগ্যতা পাচ্ছে না প্রভু। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, তোমার সন্তানদের তুমি আরোগ্য করো, সুস্থ করো, দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। হে মহান চিকিৎসক পিতা, তুমি তোমার সন্তানদের চিকিৎসা করে সুস্থ করো। তোমার সেই ক্ষত সকল দ্বারা, তোমার এক ফোঁটা লাহুতে তাদের সমস্ত রোগ ব্যাধি মন্দতা সুস্থ হয়ে গেছে। আমি বিশ্বাস করি যিশু নামেতে। তুমি আমাদের সেই আরোগ্যকারী, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। এই দেহ, মন, সেই সমস্ত
সমস্তকে তুমি নির্মাণ করেছো। তুমি আমাদের কোষ, তুমি আমাদের শরীর, তুমি আমাদের যকৃৎ, কিডনি, লিভার, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তুমি নির্মাণ করেছো। তুমি সুস্থ করো। তুমি আমাদের সমস্ত রক্ত প্রবাহ, তুমি আমাদের সমস্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রক্ত কণাকে তুমি চালাও। তোমার অমূল্য রক্তে তুমি সূচি করো প্রভু। তুমি রোগের মূল জাড়কে তুমি ধ্বংস করো। তুমি আমাদের আশ্বাস, বিশ্বাস, ভরসা। তুমি আমাদের সমস্ত রোগ ব্যাধির ঔষধ। তুমি আমাদের সমস্ত সেই ওষুধ, ইঞ্জেকশন, ডাক্তার প্রভু। তোমার কাছেই নতুন আমরা হয়ে বিশ্বাস ভরে এই দিনে প্রার্থনা করি। যত সন্তানরা অসুস্থতায়, দীর্ঘমেয়াদী অসুস্থতায় রোগে পড়ে আছে, তাদের পরিবাররা অসুস্থ, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো থেকে সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদের। তুমি দয়া কৃপা করুণা দ্বারা তাদেরকে সুস্থতা আরোগ্যতায় ধরে রাখো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যীশু নামেতে। তুমি ধন্যবাদ, প্রশংসার গৌরবের ঈশ্বর প্রভু। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু। পরিবারের কারোর যদি অসুস্থতা থাকে, তার জন্য তোমার কাছে এই বাক্য দ্বারা প্রার্থনা করি। যিহোশুয়া 24 পদে তুমি বলছো, আমিও আমার পরিবার সদাপ্রভুর সেবা করব। হ্যাঁ প্রভু গো, আমিও আমার পরিবার তোমার সেবা করব। তোমার কার্যে সকল জগতের মাঝে বলবো, যাতে সেই সমস্ত পাপী জঘন্য মানুষ এবং জগতের মন্দ মানুষ সকল তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে। তুমি সেই সমস্ত সন্তানদেরকে পাপ মন্দতা থেকে ওঠাও। আমি আমার পরিবারের সকল সদস্য যেন তোমার সেবা কাজে নিযুক্ত হতে পারি, তোমার কার্য সকল করতে পারি প্রভু। তুমি সেই সমস্ত আশীর্বাদ দান করো এই নতুন বছরে। আমাদের পরিবারের সকল সদস্যকে তুমি জানো প্রভু। বাবা, মা, ভাই, স্ত্রী, ভাইপো, সমস্ত জনের মনের হৃদয়ে তুমি কথা বলো, তাদেরকে পাপ মন্দতা থেকে পেরাও। সমস্ত তোমার সেই বাক্য দানে ভরিয়ে তোলো, প্রেমে, বিশ্বাসে, কার্যকারিতায়, সুসমাচারে তুমি তাদের গড়ে তোলো প্রভু। আরও যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসী তাদের পরিবারের সদস্যরা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। তোমার চরণ তলায় আনয়ন করো। তোমার কৃপা দানে তাদের ভরিয়ে তোলো। তাদের শরীরে রোগ ব্যাধি মন্দতার আত্মাগুলো দূর করো। ঝগড়া, অশান্তি, বিবাদ, নানান রকমের মন্দ কূটনীতি, শয়তান, দিয়াবলের কার্য সকল তুমি দূর করো। শান্তি প্রদান করো, অনুগ্রহ দান করো, আশীর্বাদ করো প্রভু। হে পিতা পরমেশ্বর প্রভু, আমার পরিবারের সমস্ত খ্রিস্ট বিশ্বাসী পরিবারের জগন্নিবাসী সন্তানদের পরিবারের উপর থেকে তোমার করুণা বৃষ্টি বর্ষণ করো। তোমার দয়া কৃপা করুণা দান করো প্রভু। যে অসুস্থ তাকে সুস্থতা আরোগ্যতা দান করো। যে দুর্বল তাকে শক্তিশালী করো। যে সমস্ত মন্দতায় জীবনযাপন করছে, মন্দতা থেকে বের করে তোমার সে আশীর্বাদে, তোমার অনুগ্রহে, তোমার সে সত্যে পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো। যে সমস্ত পরিবারে ঝগড়া, অশান্তি, বিবাদ, তুমি শান্তি প্রদান করো, অনুগ্রহ, আশীর্বাদ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ দ্বারা স্থির রাখো, ঠিক রাখো। তোমার কাছে বিনতি ভরে মিনতি করে প্রার্থনা করি প্রভু। এই সুন্দর দিনের সকালে যত সন্তানরা প্রভু তোমার কাছে কান্না করছে, তুমি তাদের চোখের জল সকল মুছিয়ে দাও প্রভু গো। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, একটিও সন্তানকে কাঁদতে দিও না, একটিও সন্তানকে নরকে পতিত হতে দিও না। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার দয়া কৃপা করুণা যে পেয়েছে তার জীবন এই নতুন বছরে শুধু নয়, অনন্তকালের জন্য সুস্থ চাঙ্গা হয়ে গেছে পিতা। তোমার কাছে আজকে সুস্থতা আরোগ্যতার জন্য যত সন্তানদের জন্য প্রার্থনা করছি, তাদের জানা অজানা কত রোগ ব্যাধি মন্দতায় তারা পড়ে আছে, অসুস্থতায় পড়ে আছে, তুমি তাদের সুস্থতা আরোগ্যতা দান করো। কত সন্তানরা প্রভু তারা তোমায় বিশ্বাস করে না, তারা কবজ, তাবিজ, মাদুলি, তান্ত্রিক, ওঝা কত জায়গায় ছুটে বেড়াচ্ছে রোগের জন্য। কত মন্দির, মসজিদ, কত সেই দরগা, সমস্ত জায়গায় তারা মানুষ চলে যাচ্ছে, কোথাও কোনো সুরাহা পাচ্ছে না প্রভু গো। তুমি তাদেরকে এই মুহূর্তে তোমার চরণ তলায় আনয়ন করো। আর যিশু একটা নামেতেই তুমি তাদের সুস্থতা আরোগ্যতা দান করো। কত মানুষজন তারা সেই হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্রে, কত প্রভু জায়গায় তারা পড়ে আছে, সেই সমস্ত হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্রে
থেকে তাদের ডিসচার্জ করো, সুস্থ করো, আরোগ্যতা দান করো। কত হাজার হাজার লাখো লাখো মানুষ প্রভু কত হসপিটালে পড়ে আছে, কান্না করছে রোগীর জন্য, ডাক্তারের পায়ে হাতে ধরে প্রভু তারা বিনতি করছে। তারা তো মানুষ মাত্র, কিন্তু তারা তোমার কাছে আসে না, তোমার নামে তোমার কাছে প্রার্থনা করে না, বিশ্বাস করে না। তাদেরকে ফেরাও প্রভু, তাদের তোমার প্রতি বিশ্বাস জাগাও। সমস্ত হসপিটালে থাকা, নার্সিংহোমে, স্বাস্থ্য কেন্দ্রে থাকা যারা অসুস্থ রোগে পড়ে আছে, যারা প্রভু নানান রকম দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে পড়ে আছে, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি সুস্থতা আরোগ্যতা দান করো। দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো পিতা। সেই সমস্ত সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি দয়া করো, তুমি কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছু সম্ভব নয় প্রভু। আজকে সেই সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করি যাদের পরিবারে ঝগড়া, অশান্তি, বিবাদ, মন্দতা হচ্ছে। সমস্ত ঝগড়া, অশান্তি, বিবাদের আত্মাগুলো দূর করো। যে সমস্ত সন্তানরা চাকরির জন্য অ্যাপ্লাই করছে, চাকরি পাচ্ছে না, তুমি তাদের চাকরি পাইয়ে দিতে সাহায্য করো, কাজ পাইয়ে দিতে সাহায্য করো, ভালো স্যালারিতে সরকারি জব পাইয়ে দিতে সাহায্য করো, আশীর্বাদ করো। তারা যা ইন্টারভিউ দিয়েছে, সমস্ত ইন্টারভিউতে তাদের জয়েন করতে, কার্যগুলো পেতে সাহায্য করো যিশু নামেতে। প্রভু, এই ঠান্ডায় শীতে কষ্ট পাচ্ছে কত মানুষজন, ফুটপাতে থাকা সে গরিব দুস্থ মানুষজন, অনাথ বিধবা সন্তানরা, তাদের ঘর নেই, বাড়ি বাসস্থান নেই, তারা সেই সুন্দরভাবে থাকতে পারে না। তুমি তো আমাদের ঘর বাড়ি বাসস্থান দিয়েছো, সুন্দরভাবে থাকতে দিয়েছো, কিন্তু তারা কত যাতনা কষ্টে পড়ে আছে। তাদেরকে ওঠাও, তাদের সুস্থ চাঙ্গা করো, আরোগ্য দান করো। তুমি তাদের ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো। তারা তোমায় জানুক ভালো, না জানুক ভালো, তুমি তাদের জানতে বুঝতে সাহায্য করো। তোমার চরণতলা আনয়ন করো পিতা। তোমার সাহায্যকারী সন্তানদেরকে পাঠাও সুসমাচার বার্তার জন্য। আমরা দেখি রেল লাইনের ধারে, ফুটপাতে কত মানুষজন থাকে, তারা তাম্বু বেঁধে থাকে। সেই সমস্ত নিচু স্তরের মানুষদেরকে তুমি ঘর বাড়ি বাসস্থান দাও। এই ঠান্ডার শীতে তাদের গরম জামা কাপড় দাও, কাঁথা কম্বল দিয়ে সাহায্য করো, হেল্প করো। তুমি তাদের আরোগ্য দান করো, সুস্থ করো, তাদের সমস্ত তোমার সুসমাচার দান করো, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি দয়া করো, তুমি কৃপা করুণা অনুগ্রহ করো প্রভু। আজকে সুন্দর দিনে তোমার কাছে তোমার নামে প্রার্থনা করি প্রভু। তোমার সন্তানরা কান্না করছে চোখের জলে, তুমি তাদের সমস্ত প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও। আমি যিশু নামেতে কামড় দিই, যিশু নামেতে আমি ঘোষণা করি, তোমার সন্তানদের সমস্ত মন্দতাগুলো দূর করো। জগতের মাঝে কত মানুষজন আছে তোমার সন্তানদের বাজে মন্দ কথা বলে, মারে, আঘাত করে, কত রকমভাবে তাড়না যাতনা দেয় প্রভু। সেই সমস্ত মন্দ মানুষদেরকে তোমার প্রতি ফেরাও, বিশ্বাসী বানাও। তোমার চরণতলে আনয়ন করো। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি তাদেরকে। তাদের নাম জানো, বাড়ি জানো, তাদের মনের দুঃখ কষ্ট চাহিদা প্রয়োজন সকল জানো প্রভু। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো প্রভু। তোমার কাছে এই মুহূর্তে সুন্দর দিনের সকালে প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য পিতা গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। এই সুন্দর সময়ে শুয়ে তোমার কাছে এলাম, তোমার কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি। তুমি আমাদের সমস্ত প্রার্থনা দেখো, শুনো, উত্তর দাও। যে সমস্ত সন্তানরা প্রভু আজকে তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করছে, সমস্ত জাদুটোনা মন্ত্রতন্ত্রের কার্যগুলো তুমি দূর করো যীশু নামেতে। তারা যে অসুস্থ রোগে পড়ে আছে, সমস্ত অসুস্থতা রোগ থেকে তাদের ওঠাও, সুস্থ চাঙ্গা করো। তাদের যে সমস্ত সেই কালা জাদু মন্ত্রতন্ত্র, যে সমস্ত তাদের সেই খারাপ কঠিনে জীবনযাপন ফেলে রেখেছে, সেই জগতের কবজ তাবিজ মাদুলি দ্বারা, মন্ত্রতন্ত্র কার্য সকল দ্বারা, সমস্ত মন্ত্রতন্ত্র কার্য সকল তুমি দূর করো যীশু নামেতে। তুমি তোমার বাক্যে বলো, যাকবের বংশকে কোনো মতে সেই মন্ত্রতন্ত্র কার্য করবে না। আমরা তো তোমার সেই যাকবের বংশ, যা আমরা তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি। হ্যাঁ প্রভু গো, কোনো শয়তান দিয়া বল আমাদের ধারে কাছে আসবে না। আমরা বিছে ও সর্পের পদতলে দলন করে চলব, সমস্ত মন্দতাকে দূর করে জীবনে এগিয়ে চলব প্রভু। তুমি আশীর্বাদ করো। যে সমস্ত সন্তানটা রোগে অসুস্থতায় পড়ে আছে, তারা প্রভু ডাক্তার দেখাতে পারছে না, কোনো হসপিটাল নার্সিংহোমে যেতে পারছে না, তুমি সেই আরোগ্যকারী মহান ঈশ্বর হয়ে তুমি তাদের জীবনে
জীবনে আশীর্বাদ করো, সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো দূর করো, সুস্থ চাঙ্গা করো। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছু সম্ভব নয় প্রভু। আজকের দিনে সকালে তোমার কাছেই সুন্দর দুপুরে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, যারা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় জীবনযাপন করছে। আশীর্বাদ করো। কত সে অসহায় দরিদ্র মানুষ আছে, তারা কাজ নেই, তাদের খাবার অন্ন জোটে না প্রভু। তুমি তাদের সমস্ত খাদ্য খাবার দিয়ে আশীর্বাদ করো, ঘর বাড়ি বাসস্থান দিয়ে আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। যত মানুষজন প্রভু দূর দূরান্ত কাজে যায় প্রভু, তারা সেই প্রিয়জন ফ্যামিলিজনদেরকে ছেড়ে তুমি তাদের সুরক্ষিতভাবে সেই গন্তব্যে যেতে সাহায্য করো, সেখানে সুন্দরভাবে কাজ করতে সাহায্য করো। কোনো দুর্ঘটনা বিপদ যেন না হয় প্রভু। যারা প্রবাসী বন্ধুরা আছে, তারা সেই প্রিয়জনদেরকে ছেড়ে তাদের সুন্দরভাবে কাজ করে বাড়িতে ফিরে আসতে সাহায্য করো, সুরক্ষিত প্রদান করো। যেমন সুন্দরভাবে নিয়ে যাবে তেমন সুন্দরভাবে নিয়ে আসবে পিতা। তাদের নাম জানো, বাড়ি জানো, মনের চাহিদা প্রয়োজন জানো। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। সারাদিনের ভার, সমস্ত দিনের ভার, জীবনের ভার, প্রত্যেকটি মুহূর্তের ভার তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাদেরকে চালিত করো, তোমার মতো করে গড়ে নাও। ধন্যবাদ প্রভু যীশু। তাই প্রভু তোমার কাছে আমরা জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা যাচনা করি। এই সুন্দর বছরে তুমি আমাদেরকে এমন জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, যাতে সারাটা বছর তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকরী পালন করে চলতে পারি। কোনো মন্দ শিক্ষা ভুলে যেন জীবনযাপন না করি, মন্দ বুদ্ধি চিত্ত প্রজ্ঞা যেন আমাদের মধ্যে না আসে, কিন্তু তোমার সৎ জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা তোমার সন্তানদেরকে দান করো। তুমি তাদের আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার সন্তানরা তোমার উপর নির্ভর করে জীবনযাপন করবে। তোমার সন্তানদের হৃদয় মন আত্মা সকল তোমার উপরে আসক্ত থাকবে, তোমার আশা ইচ্ছা চাহিদায় প্রয়োজনে থাকবে প্রভু। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। হ্যাঁ পিতা, তোমার সমস্ত পথে আমরা তোমাকে স্বীকার করব। আমাদের জীবনগতি ভার সকল তুমি চালনা করো। আমাদের জীবনের সমস্ত পথ সকল তোমার উপরে দিই পিতা। তুমি আমাদের সেই পথ সত্য জীবন পিতা ঈশ্বর প্রভু। তোমার মধ্যে দিয়ে না গেলে কেউ আমরা স্বর্গরাজ্যে যাব না প্রভু গো। তুমি আমাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার বাক্যে তুমি বলো যে আমি পথ সত্য জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না। হ্যাঁ প্রভু, আমরা পিতার কাছে যাওয়ার একমাত্র পথ তা তুমি প্রভু যীশু। তোমার কাছে সুন্দর বছরে আমরা প্রার্থনা করি এই দিনের সকালে তুমি আমাদের মন হৃদয় আত্মাগুলো তোমার কার্যকারী পথগুলো সরল করো প্রভু, যেন আমরা আমাদের গন্তব্য পথ সকল স্বর্গরাজ্যের দিকে থাকে, যেন সমস্ত পথে তোমাকে আমরা স্বীকার করি। আমাদের জীবনে চলার পথ সকল তুমি সমান করো, সহজ সরল করো প্রভু। সমস্ত সেই শয়তান দিয়াবল মন্দতা, সমস্ত বাধা বিপত্তি খারাপ কঠিন পরিস্থিতিগুলো দূর করো যীশু নামেতে। বিগত বছরে যা কিছু ভুল ত্রুটি অন্যায় পাপ মন্দতা হয়েছে, আমাদের যা কিছু কাজ বন্ধ পড়ে আছে প্রভু, সমস্ত কাজগুলো খুলে দাও প্রভু গো। আমাদের সেই ব্যাকাটেরা পথগুলো তুমি সহজ সরল সমান করো প্রভু গো। তোমার স্বর্গরাজ্যের পথে চালিত করো। আমরা অনেক মন্দতায় পথ চলেছি, অনেক পাপ ভুল অন্যায় অপরাধ করেছি, অনেক খারাপ কিছু কার্য করে জীবনযাপন করেছি, কিন্তু আর নয় প্রভু। এই নতুন বছরে তোমার কাছে সংকল্প করি, আমাদের হৃদয় মন আত্মা তোমার উপর নির্ভর। আমাদের বুদ্ধি জ্ঞান চিত্ত প্রজ্ঞা তুমি দান করবে। আমাদের সমস্ত পথ সকল সহজ সরল স্বাভাবিক করবে। আমরা তোমাকে স্বীকার করে জীবনযাপন করব। আমাদের জীবনের পথ সকল সমান করো। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো পিতা। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি আশীর্বাদে অনুগ্রহে তোমার সন্তানদের পরিপূর্ণ করো। এই নতুন বছরে তোমার কাছে তোমার নামে নত জানু হয়ে সেই দয়া ভিক্ষার জন্য প্রার্থনা করি। তোমার পরিকল্পনা তোমার সন্তানদের উপর
উপরে বর্তুক পিতা। তোমার পরিকল্পনা অনুযায়ী তোমার সন্তানদেরকে চালিত করো। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার পরিকল্পনা সর্বদা ভালো। তুমি আমাদেরকে তোমার পরিকল্পনা অনুযায়ী চালিত করো। আর আমরা বিশ্বাস করি আমাদের জীবনে যা কিছু তুমি দেবে ভালো দেবে। এই প্রত্যেকটি বছরে যা আমরা ভুল ত্রুটি অন্যায় পাপ মন্দতা করেছি, এই নতুন বছরে তুমি আমাদের সমস্ত কিছু আরও নতুন থেকে নতুন করে তোলো। আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো। আশীর্বাদ অনুগ্রহ করো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু। তোমার কাছে আমরা এই মুহূর্তে সেই জিরমীয় 29 অধ্যায়ের 11 পদে যে বাক্য প্রভু তুমি বলেছ যে আমি জানি যে তোমাদের বিষয় পরিকল্পনা কি করেছি। হ্যাঁ প্রভু, তুমি আমাদের জীবনে আমাদের বিষয় কি পরিকল্পনা করে রেখেছ এই সুন্দর বছরে আমরা জানি না পিতা, কিন্তু আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের জন্য যে পরিকল্পনা করেছ তা ভালো এবং সুন্দর। সদাপ্রভু বলে যে আমি তোমাদের মঙ্গলের পরিকল্পনা করি কিন্তু অমঙ্গলের নয়। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি তুমি সর্বদা আমাদের মঙ্গল চেয়েছ, মঙ্গলের পরিকল্পনা করেছ। তোমার পুত্র যিশুকে আমাদের জন্য পাঠিয়েছ যাতে আমরা পরিত্রাণ পাই, তার উপরে বিশ্বাস করে এটা আমাদের মঙ্গলের পরিকল্পনা করেছ। আমরা অন্ধকারে কারাকূপে পড়েছিলাম, সেখান থেকে তুমি উঠিয়েছ, তুমি আমাদেরকে তোমার চরণতলায় আনয়ন করিয়েছ। এটা মঙ্গলের পরিকল্পনা। আমরা জানি প্রভু যে তুমি আমাদের বিষয়ে যা কিছু পরিকল্পনা করেছ সমস্ত মঙ্গল এবং আশা সিদ্ধি ভালোর জন্য পিতা। তাই তোমার কাছে নতুন বছরে নতুন আমরা হয়ে এই দিনে প্রার্থনা করি তোমার সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য, জগন্নিবাসীর জন্য, যারা এই ভিডিও প্রার্থনা দেখছে পরবর্তীতে দেখবে তাদের জন্য প্রার্থনা করি পিতা। তুমি তোমার সন্তানদেরকে অনুগ্রহে আশীর্বাদে পরিপূর্ণ করো। তাদের সমস্ত আশা সিদ্ধি ফলগুলো তুমি সুন্দর করে করে গড়ে তোলো প্রভু। তুমি যা তোমার সন্তানদের পরিকল্পনা করেছ সেই পরিকল্পনা যেন তোমার সন্তানরা মেনে নেয় প্রভু। আমাদের জীবনে যদি খারাপ কঠিন পরিস্থিতি আসে, মন্দতা আসে, জীবনে এমন কিছু অন্যায় ভুল পাপ হয়ে যায়, তুমি ক্ষমা করো। তুমি সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাও প্রভু। আমাদের জীবনে যদি সংকট আসে, বিপত্তি আসে, তুমি সমস্ত কিছু থেকে ওঠাবে প্রভু। তুমি আমাদের মঙ্গলের সংকল্প দ্বারা তুমি আমাদের ধরে রেখেছ। তোমার প্রতিশ্রুতিগুলো আমাদের জীবনে পূরণ করো প্রভু গো। তোমার সেই সন্তানদেরকে ভবিষ্যৎ এবং আশা সিদ্ধি ফলগুলো এমনভাবে সুন্দর করে গড়ে দেবে এই নতুন বছরে, তারা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করবে, তোমার মহিমা সকল জগতের মাঝে প্রকাশ করবে, বলবে। তারা দুঃখে কষ্টে আর কাঁদবে না, তারা চোখের জল ফেলবে না প্রভু। তোমার সন্তানদের সমস্ত প্রতিশ্রুতি আশাগুলো তুমি পূরণ করো, নতুন করে গড়ে তোলো যীশু নামেতে এই নতুন বছরে। তুমি তোমার সন্তানদেরকে বলেছো যে আমি তোমার মঙ্গলের সংকল্প করেছি। হ্যাঁ প্রভু, তোমার সেই মঙ্গলের সংকল্প তোমার সন্তানদের হৃদয় মনে আত্মায় দাও, তা পূরণ করো। দেখাও তোমার সন্তানদের যে জীবনের পথে চলার জন্য কেমনভাবে তুমি সংকল্প দ্বারা আমাদের গড়েছ প্রভু। আশীর্বাদ অনুগ্রহ করেছ। তোমার সংকল্প, তোমার পরিকল্পনা আমাদের থেকে অনেক উঁচুতে। তুমি আমাদের যা কিছু সেই সংকল্প অনুগ্রহ আশীর্বাদ দ্বারা পরিপূর্ণ করে রেখেছ তা তোমার সন্তানদের দাও। তোমার সন্তানরা কাঁদছে, চোখের জলে প্রার্থনা করছে এই সুন্দর দিনে সকালে এই নতুন বছরে। তুমি তাদের সমস্ত পরিকল্পনা এমনভাবে পূরণ করবে যেন তারা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে, তোমার কথা সকল জগতে প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেয়, বলে প্রভু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য
করো। আমরা তো জঘন্য নগণ্য পাপী পিতা, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও। আজকের দিনের সকালে তোমার কাছে শক্তি চাই। তুমি এই জগতের মাঝে জীবনে কার্যকারী পালন করে চলার জন্য শক্তি প্রদান করো। বাইবেল বাক্যের জ্ঞান দাও। আমরা তো সেই নগণ্য, আমাদের কোনো বুদ্ধি নেই, চিত্ত প্রজ্ঞা নেই। তুমি আমাদের জ্ঞান, বুদ্ধি, চিত্ত প্রজ্ঞা দান করো। তোমার মতো করে আমাদেরকে ভেঙে চুরে গড়ে নাও, কার্যকারী করো। প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। তোমার দয়া কৃপা করুণার ছায়াতে আমাদেরকে রাখো, যেন তোমার আজ্ঞার শিক্ষা সকলকে সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি। তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করি। আজকের দিনে এই মুহূর্তে যত সন্তানরা তোমার কাছে এই প্রার্থনা করছে, তাদের সমস্ত মন, হৃদয়, আত্মাকে তুমি তোমার বাক্যের জ্ঞানে, বুদ্ধিতে চলতে সাহায্য করো। আমরা অনেকে আছি তোমার বাক্য সকল জানি না সঠিক রূপে। তুমি বাক্যের জ্ঞান সকল বুঝতে, জানতে সাহায্য করো, পালন করে চলতে সাহায্য করো। আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। প্রভু গো, তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করি। প্রভু, আমরা যে তোমার সেই চরণ তলে এসেছি এই সুন্দর দিনের সকালে, তুমি আমাদেরকে রক্ষা করো, আশীর্বাদ করো, পাপ ক্ষমা করো। আমাদের মুখের কথায়, আচরণ, ব্যবহারে যেন কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ না হয়, কিন্তু তোমার বাক্য সকল জগতের প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেব। মানুষকে বলবো, যারা অসহায়, দরিদ্র, অভাবী, তাদের কাছে তোমার কথা সকল বলবো। যারা রুগ্ন মেজাজি, যারা পাপী, জঘন্য, যারা প্রভু মন্দতায় জীবনযাপন করে, ব্যভিচার, ক্রোধ, হিংসা, লোভ করে, তাদের কাছে তোমার কথা সকল বলবো। তুমি আমাদেরকে তোমার কার্য সকল করতে আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভু, আজকে সারা দিনের ভার প্রভু তোমার হস্তে চরণ তলে দিই। তুমি আমাদেরকে তোমার সেই আজ্ঞা শিক্ষা সকলে এবং তোমার ধার্মিকতায় চলতে সাহায্য করো। সারাদিন তুমি রক্ষা করো। কোনো দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট তোমার সন্তানদের ধারে কাছে আসবে না। যত গাড়ি যানবাহন চলছে, যত মানুষজন যাতায়াত করছে, সকলকে তুমি সুরক্ষিতভাবে যাতায়াত করতে সাহায্য করো, গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো। আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের কোনো শয়তান, দিয়াবল, মন্দতা যেন প্রলোভনে না ফেলে, কোনো অসুস্থ রোগ বা কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট যেন না হয়। তুমি সুরক্ষিতভাবে সমস্ত যানবাহনগুলোকে চলতে সাহায্য করো, মানুষজনদেরকে। এই দিনের প্রার্থনা যিশু নামে চাইলাম, এই প্রার্থনা উত্তর দিলে আমেন।